এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 59 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 3.3 আছে। সো এই অনুশীলনীর কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে 24 পর্যন্ত করে ফেলেছি। ওকে, আজকে আমরা 25 নম্বর অঙ্ক থেকে দেখব, 25 থেকে 31। এটাই হচ্ছে এই অধ্যায়ের শেষ অঙ্ক, অর্থাৎ এই অনুশীলনীর শেষ অঙ্ক। ওকে, তো চলো আমরা শুরু করি, শুরু করলেই বুঝতে পারবা। আর যারা দেখো নাই আগের অঙ্কগুলো, তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে অঙ্কগুলো দেখে নিতে পারো। তাহলে দেখো এখানে 25-এ আমাদের কি আছে, 25-এ আমাদের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো জাস্ট আমরা তুলে নিলাম এখানে। ওকে, এবার কি করা যায়, এই অঙ্কটা করার সুবিধার্থে আমরা অঙ্কগুলো একটু সাজিয়ে নেব। দেখো 4a² তারপরে -2 পরে আছে না, এটাকে জাস্ট আমরা কি করব, সামনে নিয়ে নেব। তারপরে এখানে আছে +1/4a² আমরা দিয়ে দিলাম। তারপরে যা আছে সেটা আমরা রেখে দেবো, +4a -1/4a। ওকে, তারপরে আমরা এখন এটাকে কি করতে পারি, সূত্রে ফেলতে পারি। দেখো সূত্রে ফেলার জন্য কি করতে পারি, এখানে 4a² আছে না, এই 4a² আমরা লিখতে পারি 2a ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে এই দুইটা, 2 এর উপর পড়ে 2 দুগুণে 4, এর উপর পড়ে a²। ওকে, তার মানের কিন্তু পরিবর্তন হয় নাই। এবার দেখো সূত্রের জন্য আমরা কি করতে পারি, এখানে 2, এই যে 2 এটা যে নিছি না, এই 2 এটাকে আমরা a যদি ধরি, তাহলে এখানে 2a b ধরবো কাকে, 1/2a কে। ঠিক আছে, তারপরে প্লাস এই যে 1/4a² আছে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1/2a ব্র্যাকেট দিয়ে উপরে যদি স্কোয়ার দিয়ে দিই, তাহলে দেখো এককে 1 আর নিচে 2 দুগুণে 4 আর এর উপর পরে a²। ঠিক আছে, তার মানে এইটা হবে a আর এটা হবে b, অর্থাৎ 2aটাকে ধরবো আমরা a আর 1/2a কে ধরবো b। ঠিক আছে, তাহলে কিন্তু সূত্রে পড়ে যাবে এবং এখানে মান কিন্তু ঠিকই আছে, মানে এখানে 2 আছে, তাহলে 2a কেটে যাবে এখান থেকে। ঠিক আছে, 2a কেটে গেলে আমাদের কি হবে, একই মান। আচ্ছা, তারপরে বাকি যা আছে আমরা তাই রেখে দেবো, 4a -1 বাই, ও সরি, এখানে আমরা কি করতে পারি দেখো, এখানে আমি 2 দিয়ে গুণ করলাম, উপরেও গুণ করলাম, নিচেও গুণ করলাম। ঠিক আছে, কিন্তু মানের কিন্তু পরিবর্তন হয় নাই, কেন? কারণ উপরে নিচে কিন্তু কেটে যায়, তাই না? তাহলে এই 2 আর এই 2 কিন্তু কেটে যাবে, কেটে গেলে কি হবে, 1/a থেকে যাবে, যে 1/a আছে 1/a থেকে যায়। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে কিসের, a² -2ab+b²। ঠিক আছে, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে এটা a - b সমান কত, 2a, এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে a - b হোল স্কোয়ার। তারপরে এখানে আমাদের আছে প্লাস, প্লাস দিয়ে নেবো। এখান থেকে দেখো 2 কমন যায় আবার, কারণ 2 দিয়ে 4কেও ভাগ করা যায়, 2 দিয়ে 2/1 ভাগ করা যায়, তাহলে 2 কমন নিলাম। এখন 2 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে 4কে ভাগ দিলে 2 দুগুণে 4 a, সাথে এ বেসলো মাইনাস, 2 দিয়ে 2 কেটে যাবে, 1/2a বেঁচে থাকবে। ওকে, তাহলে দেখো এখন যদি আমরা লক্ষ্য করি এখানে, তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে 2a -1/2a, আবার 2a -1/2a দুই জায়গায় আছে। সো একটা আমাদের কমন নেব, 2a -1/2a আমরা নিয়ে নেব কমন। তাহলে এখন যদি যাই, তাহলে দেখো এইখানে কি ছিল, 1/2a, দুইটা ছিল, স্কোয়ার মানে কি দুইটা আছে, তাহলে একটা কমন নিছি, আরও একটা আছে, তাই না? তাহলে সেটা নেব। আর এই যে যে আমাদের মানে দুইটা ছিল, স্কোয়ার মানে কি, এই জিনিসটা আছে দুইটা, তাহলে একটা নিয়ে নিছি। ঠিক আছে, আরও একটা ছিল, সেই একটা এখানে আমরা লিখলাম। এখন প্লাস, তারপরে এইটা আর এইটা কেটে যাবে, শুধু 2 বাঁচবে। ওকে, সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে, তাই না? অঙ্ক কিন্তু হার্ড না, জাস্ট ইজি, আমাদের জাস্ট নিয়ম অনুযায়ী করে আসলেই অঙ্ক হয়ে যাবে। তো আশা করি তোমরাও বুঝতে পারছো। সো এইটা যদি দেখি, এখানেও কিন্তু খুবই ইজি একটা জিনিস, খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। এটাকে যদি এ ধরি আর একে যদি বি ধরি, তাহলে কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে উৎপাদকের, যে a³ - b³। ওকে, সো a³ - b³ কিন্তু একটা সূত্র আছে উৎপাদকে। আমরা যদি এখানে একটু দেখাই দিই তোমাদের, a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। ওকে, তো এটা হচ্ছে সূত্র। সো এভাবে যদি এখন আমরা সূত্রে ফেলে দেই এই জিনিসটাকে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো, তাহলে এইটুকু হবে a আর ওইটা হবে b, তাহলে প্রথমে কি হবে, a - b, তাহলে 3a + a 1, এটা হচ্ছে a প্লাস, সরি মাইনাসের যেহেতু, তাহলে -b, b হলে কি হবে, পরেরটার কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ওকে, আমি আলাদাভাবে করলেও পারতাম, কিন্তু আমরা আলাদাভাবে করব না, এখানে একসাথে করে দেবো। ঠিক আছে, সূত্রের মাইনাস যখন আসছে, মাইনাস আসলে পরের যে জিনিসটা থাকে ব্র্যাকেটের মধ্যে, তার চিহ্ন কিন্তু কি হয়ে যায়, পুরোটাই পরিবর্তন হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। তাহলে 2a প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, আর 3 এর আগে মাইনাস ছিল, প্লাস হয়ে গেল। ওকে, আচ্ছা,
তা এখন আবার কি হবে, তাহলে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন হবে এ স্কোয়ার, তাহলে এ কত 3a প্লাস 1, এটাই এ স্কোয়ার প্লাস এ বি, এ কত, তাহলে এখন আমরা এ নেব, এটা হচ্ছে 3a প্লাস 1, এটা হচ্ছে এ, তার সাথে আবার বি, বি কত, বিটা হচ্ছে 2a মাইনাস 3, এটা বি নিয়ে নিলাম, তারপরে প্লাস কি হয়ে যাবে বি স্কোয়ার, তাহলে আমরা বি নিয়ে নেব, বিটা কত 2a মাইনাস 3, এটা আবার স্কোয়ার, তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা আটকাই দেবো। ওকে, তাহলে এখন এখানে কি করতে পারি দেখো, এখানে আমরা যোগ বিয়োগ করব, তাহলে 3a আর এখানে আছে 2a, মানে 3টা এ যোগ 2টা এ বিয়োগ, তাহলে 3-এর ভিতরে 2বার দিলে 1-এ, আচ্ছা, আর এই এক সংখ্যা আছে 1 আর এখানে আছে 3, তাহলে 1 আর 3 যোগ করলে 4 হয়ে গেল। আচ্ছা, তো এখন এইখানে দেখো আবার কিন্তু সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার, 3a কে যদি এ ধরি 1কে যদি বি ধরি, তাহলে আমাদের আবার সূত্র পড়ে গেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে লিখে ফেলবো। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা জানি, তাই না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো চলো আমরা লিখি, দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি, বিটা হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার। ওকে, তারপরে এইটা দিয়ে এখন সরাসরি আমরা কি করব, গুণ করব, তাহলে 3 দিয়ে যদি 2a কে আমরা গুণ করি, তাহলে দেখো যে কি হয়ে যাবে, কারণ আগে দুটারই প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, তাহলে 3 দুগুণে 6 এখানে হয়ে যাবে। ঠিক আছে, 3 আর 2 আর হচ্ছে এ সাথে গুণ হবে। ওকে, তাহলে 3 দুগুণে 6, এ আর এ গুণ হয়ে যাবে এ স্কোয়ার। আবার এই 3 দিয়ে কি করব, এই 3কে গুণ করবো, মানে 3a দিয়ে এই 3কে গুণ করবো, এই 3-এর আগে প্লাস, ওই 3-এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখন 3 তিরিখে কত হয়ে যাবে বলো তো, 3 তিরিখে কিন্তু 9 হয়ে যাবে, আর এই এ আছে সাথে এ। এবার এই 1 দিয়ে আবার কি করব, গুণ করব, 2 একেও গুণ করবো, 3কেও গুণ করবো, তাহলে প্লাস হয়ে যাবে, দুটোর আগে প্লাস আছে 2a, এর আগে প্লাস ওর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3। ওকে, আচ্ছা, তাহলে দুটোই গুণ করা শেষ। এখন কি করব, এই যে দেখো লাস্টে যদি আবার আসি, প্লাস এই লাস্টেরটা আবার কিন্তু সূত্রে পড়ে গেছে, 2a কে এ আর 3 কে বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে, এ স্কোয়ার মাইনাস 2a বি, বি হচ্ছে 3, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো না আটলে পরে খাতায় তোমরা নিচে করে নিও, আমার কাছে জায়গা আছে তাই আমি ওদিকে করছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি করব, তারপরে সামনে যা আছে তাই রেখে দেবো, a+4, তারপরে এটা তাহলে স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার মানে 3 3 9, এর উপর পরে এ স্কোয়ার। এখন কি করব, এটা গুণ করব, দেখো যোগ 3 দুগুণে 6, 6 একে 6, আর এ আছে এ, প্লাস 1-এর উপর স্কোয়ার মানে একই, কারণ 1 গুণ 1, এককে যতবারই 1 গুণ করি একই হয়ে যাবে। ওকে, সো এটা চাইলে আমরা একবারে করে দিতে পারতাম, কিন্তু যা আছে আমরা প্রথমে তাই রেখে দেবো, চলো পরের বার এসে যোগ বিয়োগ করি। ঠিক আছে, আচ্ছা, 9a প্লাস 2a মাইনাস 3, এখন দেখো এখানে প্লাস, এটা যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4, এর উপর পরে এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 3 4-এ 12, সো এখানে আমাদের হয়ে যাবে 12a, আর প্লাস, ঠিক আছে, 3 3 9 হয়ে গেল, আচ্ছা দিয়ে দিলাম। এবার কি করতে পারি, যা আছে তাই, a+4 আমরা রেখে দেবো এখানে, তারপরে এখন কি করব, যোগ বিয়োগ করব। এখন দেখো 9a স্কোয়ার আছে, এখানে আছে 6a স্কোয়ার, তাহলে 9টা আর 6টা এ স্কোয়ার, ঠিক আছে, তাহলে কয়টা যাবে 15টা, আরও আছে কি না আমরা খুঁজে বের করব। ওকে, তাহলে আর এই যে আরও আছে এ, তাহলে 4টা, তাহলে কয়টা হয়ে গেল 19টা কিন্তু। তারপরে এখন দেখবো এ আছে কয়টা কয়টা। ওকে, তাহলে এ আছে এখানে 6টা, আর এখানে আছে 9টা, একটা 6টা আছে যোগের, 9টা আছে বিয়োগের, তার মানে আমাদের কত হবে -3টা থাকবে, তাই না, আবার এখানে কিন্তু 2টা আছে দেখো 2a, ঠিক আছে, তাহলে শুধু এ হবে আমাদের, অর্থাৎ -a থাকবে, কারণ 6টা থেকে 9টা বাদ দিলে, -9টা বাদ দিলে একটা -a, একটা মাইনাসের এর সাথে যদি আবার দেখো এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু বুঝতে পারবা, যেমন এখানে আছে 6টা এ প্লাস, আর এখানে আছে 9টা এ মাইনাসের, তার মানে কি 6টার থেকে 9টায় মাইনাস দিলে -3a থাকবে। আচ্ছা, ঠিক আছে, 3 না কিন্তু 3a। আচ্ছা, তারপরে এখানে আবার 2a যোগ হবে, 2a যদি যোগ করি তার মানে -a থেকে যাবে। আচ্ছা, তারপরে কি হবে, আবার আমাদের আছে এখানে দেখো -12, তাহলে -a থেকে যদি আমরা -12 এ আবার যোগ করি একসাথে, তাহলে দুটোই মাইনাস আছে, মাইনাস মাইনাসে মাইনাসই, এখানে থাকবে 13টা এ, ঠিক আছে, তার মানে -13a আমাদের এখানে কিন্তু হয়ে যাবে -13a।
এখন আমরা কি করতে পারি, এখন সংখ্যাগুলো দেখব কয়টা কয়টা আছে। এখানে দেখো 1 আছে, ঠিক আছে। তারপরে এইখানে যদি আমরা দেখি 9 আছে, তাহলে 1 আর 9 হচ্ছে যোগের, তাহলে 10। আর 10-এর থেকে যদি 3 আমরা বাদ দেই তার মানে কত, 7, প্লাস 7 বেঁচে যাবে কিন্তু। ওকে, সো আশা করি বুঝতে পারছো। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো তারপরে যদি আমরা লক্ষ্য করি 27 নাম্বার, তাহলে দেখো এখানে যে আমাদের অঙ্কটা আছে, এখানে আমরা লক্ষ্য করব আগে যে দেখব যে যোগ বিয়োগ করে লাস্টের যে সংখ্যাগুলো আছে সমান হয় কত। তো 2 আর 3 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 5, আর 4 আর 5 যদি যোগ করি তাহলে হচ্ছে 9, তাই না? তাহলে মানে এটা নেব না। কিন্তু আমরা 2 আর 5 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 7, আর 4 আর 3 যদি যোগ করি তার মানে হয়ে যাচ্ছে আমাদের 7। তার মানে এইটা আর এটা যোগ করব, আর এইটা আর এইটা সরি গুণ করব, ঠিক আছে? যোগ না গুণ। তার মানে চলো আমরা দেখি, তাহলে এই প্রথমটা x+2, এটার সাথে আমরা গুণ করব x+5। ওকে, তাহলে আমরা নিয়ে নেই x+5, এটা গুণ করব। আবার x+3-র সাথে x+4 গুণ করব, তাহলে x+3 এটার সাথে আমরা গুণ করব x+4। ওকে, আর বাইরে যে 48 আছে এটা আমরা লিখে দিলাম, 48 রেখে দিলাম। এখন চলো গুণ করি, গুণ করলে এই x দিয়ে x কে গুণ করবো, তাহলে x আর x গুণ হয়ে x²। আবার x দিয়ে 5 কে গুণ করব, সবগুলোই প্লাস আছে, প্লাস হবে, ঠিক আছে? তাহলে +5, 5x। এখন কি করব, এই 2 দিয়ে আবার এই x কে গুণ করব, তাহলে +2x, প্লাস প্লাসে প্লাস। ওকে, 5 দিয়ে 2 কে গুণ করলে 5 দুগুণা 10। আচ্ছা, তাহলে এটার গুণ করা শেষ। এখন আমরা কি করব, এই পরেরটা গুণ করব সেম ভাবে। তাহলে দেখো এই x দিয়ে আবার সেম ভাবে x এ গুণ করলে x² প্লাস প্লাসে প্লাস, 4 দিয়ে x এ গুণ করলে 4x, এই 3 দিয়ে x কে গুণ করব প্লাস প্লাসে প্লাস, তাহলে 3x, এই 3 দিয়ে x কে গুণ করলে 3x, তারপরে প্লাস প্লাসে প্লাস, 3 আর 4 গুণ করলে 3 4 12, 48 লাস্টে আছে, এটা আমরা ঠিকই রেখে দেবো। এখন যদি আমরা যোগ বিয়োগ করি ভিতরের, তাহলে x² ঠিকই থাকবে, 5টা x আর 2টা x কয়টা হয়ে যাবে, 7টা x, তাহলে যোগ 7x যোগ 10। সেম ভাবে এখানে যদি আসি তাহলে আমরা কি দেখব, x², 4টা x আর 3টা x কয়টা হয়ে যাবে, প্লাস 7টা x প্লাস 12। ওকে, আর -48 আছে, এটাই রেখে দেবো। এখন যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখো x² প্লাস 7 এখানেও আছে, আবার x² প্লাস 7 এখানেও আছে, তার মানে সেম সেম জিনিস, তাই না? একই জিনিস কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখানে মনে করি বা ধরি যে কোনো একটা লিখবো। আমি লিখতেছি যে মনে করি, ঠিক আছে? যে কোনো একটা লিখলেই হবে। তাহলে মনে করি x² মাইনাস 7x সমান আমি ধরে নিলাম a, ঠিক আছে? এখন তাহলে মানে এটার মান হচ্ছে a। তাহলে এখন যদি প্রদত্ত রাশি লিখি তাহলে কিন্তু আমরা একটা মান পেয়ে যাব অঙ্ক করার জন্য। তাহলে প্রদত্ত রাশি কি পাবো, এইটুকুকে আমরা ধরছি এ, তাহলে এর মান দেবো এ বসাবো, ঠিক আছে? তাহলে এ প্লাস 10, তারপরে এইটুকের মান ধরছি আমরা কি এ, তার মানে এ প্লাস 12, 12 নিয়ে নিলাম। নেওয়ার পরে -48 আছে, 48 আমরা নিয়ে নিলাম। এখন কি করব, এখন গুণ করব। এই এ দিয়ে কে গুণ করলে কি হয়ে যাবে, a², আবার এ দিয়ে 12কে গুণ করলে 12, যেহেতু যোগ আছে সবগুলো 12 যোগ হবে, ঠিক আছে? এখন এই 10 দিয়ে কে গুণ করব, তাহলে 10, ঠিক আছে? আবার যোগ এই 10 দিয়ে 12কে গুণ করলে তাহলে 120, ঠিক আছে? আর -48 আসছে, 48 রেখে দিলাম। এবার যোগ বিয়োগ করলে a² থাকবে। এখানে 12টায় আর 10টায় কয়টা হয়ে যাবে, 22টায় যোগ 22-এ। তারপর এখন কি করবো, 120-এর থেকে 48 আমরা কি করব, বিয়োগ দেবো। তাহলে কত হয়ে যাবে, চলো বিয়োগ করি। এটাকে 8 আর 0-কে 10, তাহলে 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে আমার 1, 4 একে 5, 5 আছে কত হলে, এখানে কত 2কে কত হতে হবে, 12, তাহলে 4 আছে কত হলে 12 হবে, 7 হলে। ওকে, এখন দেখবে এর আগে যোগ হবে না বিয়োগ হবে, বড় কোনটা, 120, 120-এর আগে কি আছে প্লাস, তাহলে এর আগেও প্লাস হয়ে যাবে। ওকে, এখন কিন্তু এটা মিডিল টার্মের অঙ্ক পড়ে গেছে, ঠিক আছে? সো কি করতে হয়, মিডিল টার্মের অঙ্ক মাঝেরটাকে ভাঙতে হয়, ঠিক আছে? এমনভাবে ভাঙতে হয় যোগ বিয়োগ করে যেন মাঝেরটা হয়, গুণ করে যেন প্রথমটা শেষটার সমান হয়। তাহলে প্রথমে যা আছে তাই থাকবে, শেষে যা আছে তাই থাকবে, কিন্তু মাঝেরটাকে ভাঙতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা ভাঙি, 22 আছে, তাহলে দেখো যোগ বিয়োগ করে 22 হতে হবে, আর গুণ করে কিন্তু আবার 72 হতে হবে। তাহলে আমরা এখানে নিতে পারি, এখানে যদি আমরা নেই, দেখো যেহেতু প্লাস আছে তাহলে দুটাই প্লাসের হবে, +18a যদি নেই, আর যদি +4a নেই তাহলে কিন্তু 18 আর 4 কত গেল, 22, আর 18 আর 4 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 72। তার মানে ভাঙা কিন্তু আমাদের ঠিক আছে। ওকে, আচ্ছা, আর তাহলে এবং এখানে দেখো
আমরা যদি এখানে 20 আর 2 এ নিতাম 20 আর 2 এ, তাহলেও কিন্তু আমাদের অঙ্ক ঠিক হতো, 22 হতো। কিন্তু গুণ করলে কিন্তু কত হয়ে যেত, 20 দুগুণে 40 হতো, 72 হতো না। এই জন্য 20 আর 2 কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে, এটা নেই। এই জন্য 18 আর 4 নিচ্ছি, অর্থাৎ যোগ বিয়োগ করে মাঝেরটা হতে হবে আর গুণ করে প্রথমটা আর শেষটার সমান হতে হবে, তবেই ভাঙা ঠিক থাকবে। ওকে, এটা কিন্তু শর্ত। আচ্ছা, তারপরে বাকি যা আছে তাই রেখে দেবো, যোগ 72। এখন কি করবো, জোড়াই জোড়াই থেকে কমন নেবো, এটার থেকে এ কমন নিলে এ বাঁচবে, আর এখানে 18। আবার এখান থেকে 4 কমন যাবে, তাহলে কি বাঁচবে, এ বাঁচবে প্লাস, আর 4 দিয়ে 72কে ভাগ দিলে 18, তাহলে হয়ে গেল। তাহলে আমরা দুটো কমন পেয়ে গেলাম, কি কি, এ প্লাস 18 হচ্ছে আমাদের কমন, দুটো ব্র্যাকেটের মধ্যে ছিল, আর বাইরে আছে কি A+4। সো এটা আমরা নিয়ে নিলাম, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ও সরি, আমাদের কি আছে, এর কিন্তু মান বসাতে হবে, অ্যান্সার না, কারণ এ কিন্তু আমরা ধরে নিছিলাম। সো এর মান ধরেছিলাম কত, x² মাইনাস প্লাস 7x আর প্লাস 18, মানটা আমরা বসাই দিলাম, এখানেও এর মান বসাই দেবো, তাহলে x² প্লাস 7x মাইনাস 18। সো এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, কারণ এ তো ধরছিলাম, এ তো মূল মান না, মূল মান যেটা সেটা কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরেরটা যদি লক্ষ্য করি, একদম সেম জিনিস, আগেরটা প্লাস ছিল, এটা আছে মাইনাসে। সো এটা জাস্ট আমাদের কি করতে হবে, মাইনাসে মান নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে দেখো 7 আর 1 8, আর 3 আর 5 যদি যোগ করি তাহলেও 8। তার মানে এই প্রথমটার সাথে এটা যোগ গুণ করব, তাহলে x-1 এর সাথে x-7 আমরা গুণ করব, আর x-3 এর সাথে আমরা গুণ করব x-5। ওকে, আর বাকি যা আছে -65, এটা আমরা রেখে দেব। এখন চলো আমরা গুণ করি। তাহলে দেখো, এক্স দিয়ে এক্সকে গুণ করলে x², এক্স দিয়ে -7কে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 7x। 1 এর আগে মাইনাস আছে, এক্স এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 7, তাহলে এটা গেল। এখন সেমভাবে এটাও গুণ করব, প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স আর এক্স গুণ করলে x², এখন প্লাস মাইনাসে মাইনাস, 5 দিয়ে এক্সকে গুণ করলে 5x, এখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা এক্স দিয়ে 3কে গুণ করলে 3x, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15, এটাকে আমরা রেখে দেবো। আর বাইরে যা আছে 65 রাখবো। এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো, তাহলে আমাদের কি আছে, x² মাইনাস মাইনাস দুটো আছে, ঠিক আছে, তাহলে মাইনাসই হয়ে যাবে, 7টা এক্স আর একটা এক্সে 8টা এক্স প্লাস 7, আমরা এটা রেখে দেবো। সেমভাবে এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো x², তাহলে 5টা এক্স আর 3টা এক্স কয়টা হয়ে যাবে, 8টা এক্স, ঠিক আছে, মাইনাসের তাহলে মাইনাস 8x আমরা এখানে রেখে দেবো, আর প্লাস এখানে আমাদের কত 15 আছে, 15ই, তাহলে এখানে -65 ছিল, 65 আমরা রেখে দেবো। তারপরে এখন যদি আমরা লক্ষ্য করি, একই জিনিস দেখতে পাচ্ছি কিন্তু x² - 8x, তাই না? তাই এবার আমরা ধরি, এই যে x² - 8x এর একটা মান নিয়ে নেব, যে a ধরে নিলাম। তুমি কিন্তু যে কোনো মান ধরতে পারো, এই যে ধরতে হবে এমন না, pq ধরতে পারো, ঠিক আছে, mn ধরতে পারো। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, প্রদত্ত রাশি নিয়ে নেব। এখন যদি আমরা প্রদত্ত রাশি নেই, তাহলে দেখো তো কি হয়ে যাবে, এইটুকুর মান a, তাহলে a প্লাস 7। আচ্ছা, তারপরে এইটুকুর মান ধরছি a, তাহলে নেব a, তারপরে প্লাস 15, ওকে, -65 আছে, 65। এখন আমরা কি করব, সেমভাবে গুণ করি, চলো, এ আর এ গুণ করলে a², যোগ আছে যেহেতু সবগুলো যোগ হয়ে যাবে, এ দিয়ে 15কে গুণ করলে 15a, তারপরে 7 দিয়ে গুণ করব, যোগ 7এ, আর 7 আর 15 যদি আমরা গুণ করি, তাহলে কত হয়ে যাবে দেখো তো, এখানে 5 7 35 এর 5 হাতে আমার 3, 5 অক্ষে 7 অক্ষে 7 আর 3 10, ঠিক আছে, তার মানে 105। তারপরে আর বাকি যা ছিল সেটাকে তাই রাখবো। এবার দেখো, আমরা যদি যোগ করি, a² ঠিকই থাকবে, এখানে 15 আর 7 যদি আমরা যোগ করি, তাহলে কত হয়ে যাবে, 15-র সাথে 22, ঠিক আছে, তার মানে প্লাস 22 হবে। সো আমরা এখানে লিখি, চলো দেখো, 15টা এ আর 7টা এ যোগ, তাহলে 22টা এ। তারপরে এখন এখানে কি করব, যোগ বিয়োগ করব, তাহলে 105-এর থেকে 65 বাদ দেবো, তাহলে কত হয়ে যাবে, 5 5 মিলে গেলে 0, 6 আছে কত হলে 10 হবে, ঠিক আছে, শূন্যকে 10 ধরতে হবে, তাহলে 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে আমার 1 1 1 মিলে গেল, বামে শূন্য বসে না। এখন দেখবো এর আগে কি বসবে, বড় কোনটা, 105, 105-এর আগে কি আছে, প্লাস, তাই এর আগেও প্লাস। ওকে, আবার কিন্তু আমাদের মিডিল টার্ম পড়ে গেছে। এবার দেখো, এটা কিন্তু খুবই ইজি, 40 যেহেতু আছে ভাঙতে পারবো, তাহলে প্রথমটা ঠিকই থাকবে স্কোয়ার, আর 22 আছে, তাহলে 22-কে ভাঙতে হবে আমাদের কি দিয়ে, প্লাস আমরা নিতে পারি 20 প্লাস 2a, তাহলে 20 আর 2 কত হয়ে যাবে, 22 যোগ করলে, আর যদি গুণ করি 20 দুগুণে 40, তার মানে ভাঙা ঠিক আছে। তারপরে পরেরটা ঠিকই থাকবে। এখন কি করবো, জোড়ায় জোড়ায় কমন নেব, তাহলে এ কমন নেব, এ দিয়ে স্কোয়ারকে ভাগ দিলে একটাই কেটে যাবে, একটাই থাকবে, প্লাস, ঠিক আছে, তারপরে এ কেটে যাবে, 20 থেকে যাবে, এখান থেকে আমাদের 2 কমন যাবে, তাহলে 2 2 কেটে যাবে, এ বাঁচবে, প্লাস 2 দিয়ে 40-কে ভাগ দিলে 20 দুগুণে 40,
ওকে, এখন তাহলে এ প্লাস 20 আমাদের কমন, এটা আমরা নিয়ে নিলাম। আর বাইরে আছে কি, ব্র্যাকেটের বাইরে এ প্লাস 2, এ প্লাস 2, এটা আমাদের আনকমন, এটা আমরা নিয়ে নিলাম। সো এখন এর মান কিন্তু আমরা ধরছিলাম, তাই না? এই যে এক্স স্কোয়ার মাইনাস 8x। সো এইটাকে এখন জাস্ট এর জায়গায় এর মানটা বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x, তারপরে প্লাস 20 দিয়ে দিলাম। আবার এ পাশেও এর মানটা বসাই দেবো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2। সো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, ইজি না? অঙ্কগুলো কিন্তু ইজি। তারপরে দেখো 29 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো। এই অঙ্কটা একটু বড়, কঠিন না, তবে একটু বড়, অনেকবার সূত্র পড়ছে। সো একটু লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবা, পুরো জিনিসটা বুঝে যাবা কিন্তু। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা দেখি আমাদের, এখানে দেখো তাহলে এখানে যে আমাদের যে অঙ্কটা আছে না, 2b² c², ওকে, এবং 2c²a², 2a²b² মাইনাস a⁴, ঠিক আছে? যে অঙ্কগুলো রয়েছে এটা আমাদের একটা সূত্রে আছে, যে a²b²c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই যে সূত্র একটা ছিল, এই সূত্রটা আমাদের কি করতে হবে, এখানে জাস্ট মিলাতে হবে। ঠিক আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র ছিল বর্গের। আমরা যে এই অনুশীলনের আগের অঙ্কটাই করেছিলাম, অর্থাৎ 3.2 ওইটাই কিন্তু ছিল। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে অঙ্কগুলো রয়েছে না, এইখানে যে কোনো একটাকে আমরা কি করব, ডাবল করে লিখবো। তাহলে 4b² এখানে কি ছিল আমাদের, তুমি যে কোনো একটা, অর্থাৎ c²a², তারপরে a²b² এর মধ্যে যে কোনো একটাকে ডাবল করে লিখবো। ঠিক আছে, যেহেতু b²c² প্রথমে আছে, এই জন্য আমি এইটাকে লিখলাম প্রথমে। তাহলে আমাদের, অর্থাৎ ডবল করে লিখে নেব। ঠিক আছে, অর্থাৎ যত আছে তার ডাবল লিখবো। তাহলে এখানে 2b²c² ছিল, ডাবল লিখছি। তাহলে আমরা বেশি লিখছিলাম কত, একটা, এই জন্য একটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, 2b²c², এখন বাদ বাকি যা আছে তাই আমরা ঠিক মতো রেখে দেব। দেখো রেখে দিলাম। ওকে, এখন আমরা কি করতে পারি, এই যে 4b²c² আছে না, সরি আমি এখানে বি লিখে ফেলছি, সি, আচ্ছা এটাকে ব্র্যাকেট যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে কিন্তু ঠিকই আছে। দেখো 4-এর উপর পড়ে আমাদের কি হয়ে গেছে, 2 দুগুণে 4। ঠিক আছে, আবার b²c² ঠিক আছে। এখন এই বাকিটুকের থেকে আমরা কি করবো, মাইনাস কমন নেবো। মাইনাস কমন নিয়ে তাহলে কি হয়ে যাবে, সবগুলোর চিহ্নই কিন্তু বাকিটার পরিবর্তন হয়ে যাবে। এবং এইখানে আমরা কি করব, একই সাথে সাজিয়ে লিখবো। ঠিক আছে, এই যে a⁴ এটাকে তাহলে সামনে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আবার b⁴ মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। ঠিক আছে, c⁴ মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস c⁴। তারপর একটু সাজাই লিখবো a²b²। এখন এটার কি আছে, প্লাস, তার মানে এটা হয়ে যাবে কি মাইনাস 2a²b²। ওকে, তারপরে আমরা কি লিখবো, b²c², এর আগে মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, b²c²। তারপরে কি আছে, এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো প্লাস আছে, 2c²a², তার মানে এখানে হয়ে যাবে আমাদের 2 মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে গেল। ওকে, নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এটাকে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করব। ওকে, এই জন্য প্রথমে যা আছে প্রথমটাকে আমরা ঠিকই রাখবো, bc²। এখন এই মাইনাসটাকে ঠিকই রাখবো। এখানে এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল না, ওইটার সূত্র ফেলানোর জন্য দেখো আমরা সূত্রে এখানে বসাতে পারি। তাহলে এ কে আমরা কি করব, a² দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দেবো। আচ্ছা না, যেহেতু আমাদের পরবর্তীতে এই সবগুলোই প্লাস বানাতে হবে, এই জন্য আমরা কি করব, এই এটাকে আমরা কি করব, মাইনাস সহ নেব। ঠিক আছে, দেখো এখানে -a², তার উপর যদি আমরা স্কোয়ার দিয়ে দিই, তাহলে দেখো এই মাইনাসও কিন্তু স্কোয়ার পড়বে। তাহলে মাইনাস এর উপর স্কোয়ার পড়লেও মাইনাস গুণ মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর এর উপর পড়ে a⁴, মানে এর উপর যে স্কোয়ার আছে a⁴, তারপরে প্লাস বিকেও আমরা কি করব, এভাবে দেব, মানের কিন্তু পরিবর্তন হয় নাই। ঠিক আছে, তারপরে c⁴ আছে, স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কিন্তু সবই ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে ছিল দেখো আমাদের এখানে কিন্তু প্লাস হবে, সূত্রের কি, a² প্লাস b² প্লাস c², তাই না, প্লাস 2ab। তার মানে সূত্রে এখানে কিন্তু মাইনাস আছে, তারপরে আমরা কি করব, এটাকে আমরা কি করব, প্লাস নেব। ঠিক আছে, কারণ এখানে দেখো মান কিন্তু আমাদের ঠিকই চলে আসবে। তাহলে আমাদের কি হবে, 2ab, তাহলে 2 নিলাম। তারপরে এ কত, এ কিন্তু এই যে মাইনাস এ স্কোয়ার সহই মাইনাস এ, এই জন্য আমরা কি করবো, ব্র্যাকেটে মাইনাস এ নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, এ, সরি এর উপর স্কোয়ার থাকবে, হ্যাঁ এটা সহই এ। তার মানে এই দেখো এখন এখানে যদি লক্ষ্য করো, বিটাকে রেখে দিলাম, মানে বি² সহই বি। ঠিক আছে, তার মানে এখন যদি এটাকে লক্ষ্য করো, দেখো এর আগে a² আর 2-র আগে হচ্ছে প্লাস, তার মানে এই মাইনাস এ আর 2-র আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কিন্তু এই মাইনাসই রয়ে গেল। ঠিক আছে, তার মানে কিন্তু ঠিক আছে। এখন আবার প্লাস,
তাহলে দেখো, ও সরি, এখানে একটু ভুল করে ফেলছি, বি স্কোয়ার সি স্কোয়ার খালি লিখছি, এখানে কিন্তু এই যে টু বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাই না? তাহলে এখানে টু বি স্কোয়ার সি হবে, বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এই বি স্কোয়ার সহই কিন্তু বি। ঠিক আছে, আচ্ছা, তারপরে এইটাও আমাদের কি হয়ে যাবে, দেখো প্লাস দেবো, তারপরে আমাদের হয়ে যাবে কি টু, এখানে সি, তার এ সমান কত, মাইনাস এ, তাহলে এইটারও হয়ে যাবে এই যে এই এ, এর আগে মাইনাস আর টুর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, এইখানেও কিন্তু তার মানে আমাদের কি হয়ে গেছে, মানের কিন্তু পরিবর্তন হয় নাই, একই হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এবার কি করব তাইলে, এবার কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে। ওকে, টোটালি এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, সূত্রে পড়ে গেছে। এখন তাহলে আমরা কি করতে পারি, এখন যদি আমরা লিখি, প্রথমে যেটা আছে সেটাই লিখব, যে টু বি সি, তারপরে উপরে দিয়ে দেবো স্কোয়ার, তারপরে মাইনাস আছে, এই মাইনাস। এখন এটা কিন্তু সূত্রে পড়ছে, কিসের সূত্র, এখানে দেখো, তাহলে এ, এ স্কোয়ার সহই কিন্তু এ, ঠিক আছে, আবার বি, বি স্কোয়ার সহই বি, আবার সি, সরি বি না, সি স্কোয়ার সহই কিন্তু সি, তাহলে এটা হবে সি, আমরা দিলাম, দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে কি করতে পারি, হোল স্কোয়ার দিয়ে দেব। ঠিক আছে, সো এটা আমরা চাইলে এই যে এর উপর যে এখানে দিছি না, তাহলে এখানে কি হয়েছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রই কিন্তু এটা ছিল। ওকে, তাহলে এখানে দেখো, এই যে আমরা যে মাইনাস এ স্কোয়ার নিছি না, ব্র্যাকেট দিয়ে আটকাইছি, এটা কিন্তু না আটকাও সরাসরি আমরা কিন্তু করে ফেলতে পারি, কারণ এটা তো আর কিছু গুণ করা লাগতেছে না, তাই না, সরাসরি। এই জন্য আমরা কি করলাম, সরাসরি এখন দেখো এ, তাহলে এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রই কিন্তু ওটা পড়ছিল। ঠিক আছে, তো এখন কিন্তু আবার সূত্রে পড়ে গেছে। ওকে, মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তো এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে যদি এ ধরি, আর এই পাশে যদি আমি এটাকে বি ধরি, তাহলে আবার সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা পড়ছে সেটা যদি আমরা ফেলি সরাসরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখি এ, প্রথমে আমরা এ লিখলাম, তারপরে প্লাস বি। এখন দেখো, বি হইলে, প্লাস হইলে পরবর্তী যা আছে তার চিহ্ন পরিবর্তন হয় না, ঠিক আছে, তাই থাকবে। তাহলে যেহেতু প্লাস বি, তার মানে চিহ্ন পরিবর্তন হবে না, মাইনাস এ স্কোয়ার আছে, এ স্কোয়ারই থাকবে, তারপরে প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ারই, প্লাস সি স্কোয়ার, এটাই থাকবে। ঠিক আছে, এ প্লাস বি গেল, তাহলে এখন আমরা কি করবো, আবার এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ এ কত, টু বিসি, তাহলে টু বিসি নিয়ে নিলাম। এখন মাইনাস, মাইনাস হলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আগেরটা ছিল এ প্লাস বি, তারপর এটা এখন মাইনাস বি, তাহলে মাইনাস হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এর আগে মাইনাস ছিল প্লাস, বির আগে প্লাস ছিল মাইনাস, সির আগে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি করতে পারি দেখো তো, এখন এইটাকে আবার একটু আমি সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখলে কিন্তু সূত্রে পড়ে যাবে। যেমন এই বি স্কোয়ার পরে আছে, আমি সামনে নিয়ে এসে লিখবো। ঠিক আছে, বি স্কোয়ার, তারপর লিখবো টু বিসি, এটা ছিল, তারপরে প্লাস টু বিসি, তারপরে প্লাস সি স্কোয়ার। ওকে, তারপরে এ স্কোয়ার ছিল, এটাকে আমি পরে দিয়ে দিলাম এ স্কোয়ার। তাহলে এইখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে সূত্র পড়ে গেছে, এটাকে যদি এ ধরি আর সিকে যদি বি ধরি, তাহলে কিন্তু সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, পাই গেছো না, ইজিলি সূত্রে পড়ে গেছে কিন্তু। তাহলে আচ্ছা, আবার দেখো, তাহলে তার পরেরটা যদি, এইটা যদি আবার আমরা সাজিয়ে লিখি, এটাও কিন্তু সূত্রে পড়ে যাবে। সো আমরা কিন্তু কি করতে পারি, সাজিয়ে লিখতে পারি। ওকে, সো এইটাকেও আমরা কি করব, সাজিয়ে লিখবো, তাহলে এটাও সূত্রে পড়ে যাবে। এখানে দেখো, লক্ষ্য করো, তার মানে আমরা কি করব এখানে, এই যে আমরা ব্র্যাকেট দিয়ে নেই, তারপরে প্রথমে যে এ স্কোয়ার আছে এটাকে আমরা দিয়ে নিলাম, তারপরে এখন কি করবো, মাইনাস কমন নেবো এখান থেকে। মাইনাস যদি আমরা কমন নেই তাহলে কি হবে, দেখো তো, এই বি স্কোয়ারটা কি হয়ে যাবে, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমাদের পড়বে, তাহলে বির আগে প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস আছে প্লাস বি স্কোয়ার, আর টুর আগে প্লাস আছে, তাহলে হয়ে যাবে এখন মাইনাস, প্লাস মাইনাস মাইনাস টু বিসি। ঠিক আছে, আবার সির আগে কি আছে, প্লাস মাইনাস আছে, তাহলে হয়ে যাবে প্লাস, কারণ মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার। এখন কিন্তু দেখো এখানে আবার সূত্রে পড়ে গেছে। ঠিক আছে, এই বিকে যদি এ ধরি আর সিকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। ওকে, তাহলে এখন এইখানে আমাদের কি, এটাকে বিটা এ আর সিটা হচ্ছে বি, তাহলে আমরা নিয়ে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাসলো এ বাসলো এ, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকায় দিলাম। এইখানে সেমভাবে আমরা কি করবো, এ আছে, এটাকে আমরা রেখে দেবো। ঠিক আছে, স্কোয়ার আর মাইনাস, এখানে আবার সূত্র পড়ে গেছে কার,
এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ হচ্ছে বি আর মাইনাস হচ্ছে সি হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, একে আবার ব্র্যাকেট দিয়ে আমরা কি করবো স্কোয়ার দিয়ে দেবো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এখন কিন্তু আবার সূত্রে পড়ে গেছে, এটা যদি দেখি মানে একদম ভেজাইলে একটা অঙ্ক দিয়ে দিছে, হ্যাঁ খালি সূত্র, কঠিন না কিন্তু ইজি, কিন্তু অনেকবার সূত্র পড়তেছে, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে আমরা লিখবো কি এ প্লাস বি, এটাকে দেখো এ, এ হচ্ছে এটুক প্লাস বি, বি সমান এ, তাহলে এ প্লাস বি লিখলাম। এখন আবার কি করব এ মাইনাস বি, তাহলে এটুকু হচ্ছে এ, তারপরে মাইনাস বি, বি সমান মানে এ, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি লেখা শেষ। এখন আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেম ভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কত এই এ প্লাস বি, বি সমান এটা, তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে এটাই থাকবে। তারপরে কি হবে এ মাইনাস বি, এখন মাইনাস হলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বির আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে বি, সির আগে মাইনাস আছে প্লাস হয়ে যাবে সি। ওকে, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। সো এইটাও যদি অ্যান্সার রেখে দেই তাহলেও কিন্তু হয়ে যাবে। আবার তুমি যদি চাও তাহলে কিন্তু এটাকে আমরা কি করতে পারি, সাজিয়েও একটু লিখে দিতে পারি। ওকে, সো এটাকে যদি আমরা সাজিয়ে লিখে দিই তাহলে জাস্ট প্রথম থেকে এটাকে এ কে সামনে নিয়ে আসবো, এ প্লাস বি প্লাস সি। ওকে, আবার বাদ বাকি এটাকে আমরা, যেহেতু এ মাইনাস আছে তার মানে আগে বিটাকে রাখবো, মাইনাসটাকে আগে দেবো না, তাহলে বি মাইনাস এ প্লাস সি। ওকে, আর পরেরটা দেখো সাজাই আছে, এটাকে এটাই রাখবো এ প্লাস বি প্লাস সি। ওকে, সরি মাইনাস সি, আর এখানে আছে এ মাইনাস বি প্লাস সি। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের যে অঙ্কটা আছে, সরি এখানে দেখো 30 নাম্বার, তো এটাও কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারি। তোমরা যদি লক্ষ্য করো এখানে একটু তাহলে দেখতে পারবা যে এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড, ঠিক আছে, আর এক্স প্লাস ওয়ান এটা কিন্তু আবার আলাদা। সো ওকে, সো আমরা কি করব এই জায়গার মানগুলো আমরা জাস্ট একটু ধরে নেব। ওকে, তাহলে আমরা লিখতে পারি ধরি এক্স প্লাস জেড সমান আমরা ধরে নিলাম এ, আর এক্স প্লাস ওয়ান সমান আমরা ধরে নিলাম বি, ঠিক আছে। তাহলে এটার মান ধরে নিলাম, এখন জাস্ট আমরা প্রদত্ত রাশি যদি বসাই তাহলে কিন্তু অঙ্ক করা আমাদের জন্য সুবিধা হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করি চলো এখানে প্রদত্ত রাশিটা নিয়ে নিই। দেখো প্রদত্ত রাশি, তাহলে যেখানে যেখানে আমরা মান ধরছি এর মান বির মান সেখানে বসাবো। তাহলে 14 এটুকু সমান এ ধরছি, তার মানে এখানে এ, তার উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার, মাইনাস তারপর কত আছে 29 নিয়ে নিলাম, এটুকু ধরছি এ, তারপর এটাকে ধরছি বি, ঠিক আছে, তারপরে মাইনাস, তারপরে যা আছে ঠিক আছে, অর্থাৎ 15 আছে 15, তারপরে এটুকু ধরছি বি, তাহলে বি তার উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার। তাহলে এখন দেখো এটাও কিন্তু মিডল টার্মের অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ মাঝেরটাকে ভাঙতে হবে। মাঝেরটাকে এমনভাবে ভাঙতে হবে যোগ বিয়োগ করে যেন মাঝেরটা হয়, গুণ করে যেন প্রথমটা আর শেষটার সমান হয়। তাহলে প্রথমটা আর শেষটা গুণ করে কত হয় সেটা দেখি, 14, 14 আর 15 আছে, যদি গুণ করে কত হয়ে যাবে 4 5 20, শূন্য হাতে আমার 2, 4 অক্ষে 4 আর 2 6, 11 কাটা 5 অক্ষে 5 আর 1, তাহলে 0, 11 1 হাতে আমার 1, 1 আর 1 2 মানে 210, তার মানে আমাদের কত হতে হবে 210 হতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা ঠিক থাকবে শেষটাও কিন্তু ঠিকই থাকবে, মাঝেরটা ভাঙতে হবে। তাহলে আমরা যদি ভাঙি এটাকে কত দিয়ে ভাঙতে পারি দেখো তো, এটা যদি আমরা নেই 29 আছে তো মাইনাস আছে, তাহলে যদি আমরা 36 থেকে 6 বাদ দিই তাহলে তো 30 হয়ে গেল, না এটা হবে না, 36 থেকে 6 না, আমরা যদি নেই দেখো আমরা এখানে 35 থেকে যদি 6 বাদ দেই, 35 আর 6 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 5 6 30, শূন্য হাতে আমার 3, ঠিক আছে, 18 আর 3 কত হয়ে যাবে 21, তার মানে ঠিক আছে 210 অর্থাৎ মিলে গেছে। দেখো 35 আমরা যদি নেই, ঠিক আছে, 35 আর হচ্ছে প্লাস 6, সরি এখানে এ বি তো আছে, তাহলে 35 এ বি মাইনাস 35 এ বি থেকে যদি প্লাস 6 এ বি বাদ দেই, তার মানে মাইনাস থেকে 6 প্লাস করলে 29 হয়ে যাবে, ঠিক আছে, 29 এবি, আবার গুণ করলেও কিন্তু 210 চলে আসছে। ওকে, আচ্ছা, আর বাদ বাকি 15 যে বি স্কোয়ার ছিল 15 বি স্কোয়ার থেকে যাবে। এখন যদি আমরা কমন নেই তাহলে কিন্তু হয়ে যাবে, দেখো এখান থেকে কি কমন যাবে আমাদের 14 স্কোয়ার আছে আর 35 এবি আছে, তাহলে এখান থেকে দুইটার মধ্যে থেকে আমরা কমন নিতে পারি, দুইটাকে 7 দিয়ে ভাগ দেওয়া করা যাবে, ঠিক আছে। তো এখানে 14 এ স্কোয়ার আর 35 এবির থেকে আমরা 7 কমন নিলাম, সরি 7 খালি 7 যাবে না কারণ দুইটার মধ্যে আবার এ আছে দেখো, ঠিক আছে। সো এ কিন্তু আমাদের কমন যাবে, সো এটা আমরা কি করব 7 এ কমন নেব, তাহলে 7 এ কমন নিলাম, তাহলে এখন কি বেসলো 7 দুগুণা 14, এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ দিলে একটাই কেটে যায় একটাই থেকে যায়, মাইনাস 7 দিয়ে 35কে ভাগ দিলে 5 7 35, এ কেটে যাবে বি থেকে যাবে। ওকে, আচ্ছা, এখন কি করবো এখান থেকে আবার কি ভাগ যাবে দেখো তো, এখান থেকে 3 কমন যাবে আর দুটোই বি আছে বি কমন যাবে, তাহলে 3 দুগুণা 6 2 হবে,
বি কেটে যাবে, এ বাঁচবে। প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 15 ভাগ দিলে 3 5 15 5, আর বি দিয়ে বি স্কোয়ারকে ভাগ দিলে একটা বি কেটে যায়, একটা বি থেকে যায়। তাহলে এখানে 2a মাইনাস 5b আমাদের কমন, ঠিক আছে, দুটো ব্র্যাকেটে আছে, এটা আমরা নিয়ে নিলাম। আর 7a প্লাস 3b এটা আমাদের আনকমন ছিল, সো এটাও আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। সো পেয়ে গেছি। এখন এখানে কিন্তু অঙ্ক শেষ না, এখন কি করতে হবে, আমাদের মান বসাতে হবে, কারণ এ আর বির যে মান আমরা ধরছিলাম না, এই এর জায়গায় এর মান বসাবো, বির জায়গায় বি। তাহলে এর জায়গায় মান কত, এক্স প্লাস জেড, ঠিক আছে। তাহলে এর মান বসাইলাম, মাইনাস 5 আমরা নিয়ে নিলাম, বির জায়গায় বির মান বসাবো, বির মান কত, এক্স প্লাস 1। ওকে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। তারপরে আমাদের কি আছে, 7a, তাহলে 7 নিয়ে নেবো, এর জায়গায় এর মান বসাবো, এর মান কত, এক্স প্লাস জেড আমরা নিয়ে নিলাম। ওকে, আর সেম ভাবে এখানে কি করব, 3 বির জায়গায় বির মান বসাই দেবো। তাহলে বির মানটা কত আছে, এক্স প্লাস 1, এক্স প্লাস 1 বসাই দেবো। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো। এখন কি করব, এখন জাস্ট গুণ করে দেবো, এই 2 দিয়ে এক্সকেও গুণ করবো, জেডকেও, তাহলে 2x প্লাস 2z, 2 দিয়ে জেডকে গুণ করলে 2z। ওকে, তারপরে -5 দিয়ে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস 5x প্লাস মাইনাসে মাইনাস 5 অক্ষে 5। তারপর যদি আবার এটাতে আবার দেখো, এখন 7 দিয়ে গুণ করবো এক্সকেও জেডকেও, তাহলে 7 দিয়ে এক্সকে গুণ করলে 7x হয়ে যাবে, ঠিক আছে, 7x। আর আমরা যদি এখন এখানে করি, 7z প্লাস প্লাস হয়ে যাবে, 3 দিয়ে করলে 3x প্লাস প্লাসে প্লাস, 3 অক্ষে 3। ওকে, এখন যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। দেখো এখানে আমাদের কি আছে, 2x আছে না, আর এখানে -5x আছে, তার মানে এটা হচ্ছে মাইনাসের, তার মানে দুইটা এক্সের থেকে যদি আমরা বাদ দেই 5টা এক্স, তাহলে মাইনাস আগে চলে আসতো, এই জন্য মাইনাসটাকে পরে রাখলাম, 2zকে আগে দিলাম, -3xকে পরে দিলাম, ঠিক আছে, -5 আছে, -5 রেখে দিলাম। তারপরে এখানে যদি করি 7x আর এখানে আছে 3x, তাহলে কয়টা হয়ে যাবে, 7 আর 3-এ 10টা, 10x, আর z হয়ে যাবে 7z, আর এখানে +3 +3। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। ওকে, তারপরে যদি আমরা লক্ষ্য করি 31 নাম্বার, এটা হচ্ছে এই অঙ্কের লাস্ট অঙ্ক, ঠিক আছে। এখানে বাম পক্ষ আর ডান পক্ষ দিয়ে দিছে, অর্থাৎ বাম পক্ষ নিয়ে কাজ করে আমাদের ডান পক্ষ আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে, ঠিক আছে। সো আমরা যদি বাম পক্ষ নিয়ে করি, একটু আগেই আমরা দুইটা অঙ্ক করছিলাম এরকম, যে আমরা মিলাইছিলাম, বলছিলাম যে যদি মিলে এক বা এই সংখ্যাগুলো মিলাইয়া দেখবো যে মেলে কিনা। তো এইখানে যদি আমরা মিলাইয়া দেখি তাহলে কোনোটাই মিলছে না। এক আর এখানে দেখো 1 আর 2 যদি যোগ করি তাহলে 3, আর 4 1 যোগ করলে 5, ঠিক আছে, মিলছে না। আবার 1 আর 1 যোগ করলে 2, আবার 2 আর 4 যোগ করলে 6, 2 আর 4 6, 3 আর 1 যোগ করলে বা 2 যোগ করলে 5, অর্থাৎ কোনোটাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিলছে না, মিলবে না। ওকে, এই জন্য আমরা কি করব, এইখানে দেখো আমি একটু মুছে নেই জিনিসটা। আচ্ছা, তারপর যদি এইখানে যদি আমরা একটু, আচ্ছা মুছে গেছে। এবার দেখো এইখানে যদি আমরা লক্ষ্য করি, লেফট হ্যান্ড সাইড আগে নিয়ে নেই, তাহলে এক্স প্লাস কি আছে, এক্স মাইনাস 2 আছে, এক্স 3x মাইনাস 1, তারপরে 3x মাইনাস 4, ঠিক আছে। এখন কি করব, এই যে 3x আর এখানেও 3x আছে, এই জন্য এই 3x এর সাথে একটা গুণ করব, আর এই পরের 3x এর সাথে আর একটা গুণ করব, ঠিক আছে। এই জন্য এই প্রথম 3x এর সাথে প্রথমটা গুণ করি, চলো। তাহলে x প্লাস 1, সরি x প্লাস 1, এটাকে আমরা গুণ দেবো কাক দিয়ে, এই যে 3x মাইনাস 1 দিয়ে, ঠিক আছে। আবার কি করব, এই যে এই x প্লাস 2কে আমরা গুণ দেবো কাক দিয়ে, এই 3x মাইনাস 4 দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি গুণ দেই তাহলে চলো গুণ করে দেখি। তাহলে x দিয়ে যদি 3x কে আমরা গুণ করি কত হয়ে যাবে, 3 অক্ষে 3ই, আর x গুণ হয়ে x স্কোয়ার হয়ে যাবে। ওকে, আবার এই প্লাস প্লাসে প্লাস, এখন 3 দিয়ে 1 কে গুণ করলে 3 অক্ষে 3ই আর x, ঠিক আছে। এখন -1 দিয়ে আবার একে গুণ করব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, x অক্ষে xই হয়ে যাবে আমাদের এখানে, আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 1 অক্ষে 1, তাহলে এটার গুণ শেষ, ঠিক আছে। সেম ভাবে এখন এই 3x দিয়ে এই দুটোকেও গুণ করবো, তাহলে এখন ধরো 3 দুগুণে 6, সরি 3 অক্ষে 3ই, x আর x গুণ হয় x স্কোয়ার, তাহলে প্লাস প্লাসে আবার কি হয়ে যাবে, প্লাসই হয়ে যাবে এখানে, ঠিক আছে। 3 দুগুণে 6 আর x, তাহলে এখন এখন এই 4 দিয়ে গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 দিয়ে x কে গুণ করলে 4x, ওকে, প্লাস মাইনাসে মাইনাস, 4 দিয়ে 2 কে গুণ করলে 4 দুগুণা 8। আচ্ছা, তাহলে এখন কি করবো, এখন যদি যোগ বিয়োগ করি 3x স্কোয়ার ঠিকই থাকবে, এই 3x এর থেকে একটা x বাদ দিলে কি হয়ে যাবে, প্লাস 2x, ওকে, -1, এটা তো আমরা পেয়ে গেলাম। তারপরটা যদি আমরা দেখি,
3x² আছে, এখানে 6x আছে, আর এইখানে আছে 4x। 6x থেকে 4x বাদ দিলে 2x। ওকে, -8। সো পেয়ে গেলাম। এখন যদি তুমি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষটা লক্ষ্য করো, দেখো এইটা আর এইটা ঠিক আছে। আবার লাস্টের যদি দেখো 3x² + 2x - 8, নিচেও কিন্তু একই জিনিস রয়ে গেছে, তাই না? তার মানে আমরা কি লিখতে পারি? রাইট হ্যান্ড সাইড, মানে রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা পেয়ে গেছি। সুতরাং তাহলে আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি বলছিল? দেখাও। তাহলে শুড, SHOWED, শুড। ঠিক আছে, বাংলা লিখলে লিখবে দেখানো হলো, হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি ভিডিওটা বুঝতে পারছো। অঙ্কটা হয়তো অনেক বড় হয়ে গেছে ক্লাসটা, কিন্তু তোমাদের একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। সো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।